ফিফা বিশ্বকাপ হবে ব্রাজিল ছাড়া, তা আবার হয় নাকি? বিশ্বকাপে ব্রাজিল মানেই তো ধারাবাহিকতার আরেক নাম। 2026 বিশ্বকাপেও সেই পরিচয় আরও একবার তুলে ধরল সেলেসাওরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে 3-0 গোলে হারিয়ে শুধু নকআউট পর্ব নিশ্চিত করেনি, গ্রুপ সির চ্যাম্পিয়ন হিসেবেও শেষ করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এর মধ্য দিয়ে টানা 12টি বিশ্বকাপে নিজেদের গ্রুপের সেরা দল হওয়ার দুর্দান্ত কৃতিও করেছে তারা। ম্যাচের শুরু থেকে ছিল ব্রাজিলের একচেটিয়া দাপট। বলের নিয়ন্ত্রণ থেকে শুরু করে আক্রমণের ধার, সব জায়গাতেই এগিয়ে ছিল কার্লো আনচেলত্তির দল। স্কটল্যান্ডকে কোনো সুযোগ না দিয়ে একের পর এক আক্রমণ চালায় তারা। এর ফলও আসে দ্রুত। ভিনিসিয়াস জুনিয়র 2বার জালের দেখা পান, আর একটি গোল করেন মাতেউস কুনিয়া। শেষ পর্যন্ত 3-0 গোলের স্বস্তিদায়ক জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল। 3 ম্যাচ শেষে 2 জয় ও 1 ড্রয়ে ব্রাজিলের সংগ্রহ 7 পয়েন্ট। প্রথম ম্যাচে পয়েন্ট হারালেও পরের 2 ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করে গ্রুপের শীর্ষস্থান দখল করেছে তারা। পুরো গ্রুপ পর্বে দলটির পারফরমেন্সে ছিল আত্মবিশ্বাস, নিয়ন্ত্রণ এবং পরিকল্পনার স্পষ্ট ছাপ। এবং R32 রেফ্রিজারেন্ট শীতল রাখবে ঘর, সাথে হবে স্মার্ট ইলেকট্রিক কনজাম্পশন। ভিশন, ক্রাফটিং হ্যাপিনেস। বিশ্বকাপে ব্রাজিলের গ্রুপ পর্বের ইতিহাস এমনিতেই অসাধারণ। 1978 সালের পর আর কখনো গ্রুপের শীর্ষস্থান হারায়নি তারা। 1982 বিশ্বকাপ থেকে শুরু হওয়া সেই যাত্রা এখনও অব্যাহত। টানা 12টি বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া আন্তর্জাতিক ফুটবলের অন্যতম অনন্য রেকর্ড। এই সময়ে ব্রাজিল বিশ্বকাপ জিতেছে 2টি, কিন্তু বড় মঞ্চে নিজেদের উপস্থিতি ঠিকই জানান দিয়েছে। 1994, 1998 ও 2002 সালে টানা 3টি বিশ্বকাপের ফাইনালে খেলেছিল সেলেসাওরা। এর মধ্যে 2টি শিরোপা জিতল 1998 সালের ফ্রান্সের কাছে হেরে রানার্স আপ হয় তারা। চলতি বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে ভিনিসিয়াস জুনিয়র। গ্রুপ পর্বের 3 ম্যাচে গোল করেছেন তিনি। তার গতি, ড্রিবলিং ও ফিনিশিং ব্রাজিলের আক্রমণকে নতুন মাত্রা দিয়েছে। অন্যদিকে কোচ কার্লো আনচেলত্তির অধীনে দলটিও ধীরে ধীরে নিজেদের কাঙ্ক্ষিত ছন্দে ফিরেছে। এবার নকআউট পর্বে তাদের প্রথম প্রতিপক্ষ জাপান। বাংলাদেশ সময়ে 29 জুন রাত 11টায় মুখোমুখি হবে 2 দল। এই ম্যাচে জয় পেলে ব্রাজিল উঠে যাবে শেষ 16তে। সেখানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে আইভরি কোস্ট কিংবা নরওয়ে। আগের মতো রোনালদো, রিভালদো কিংবা রোনালদিনহোদের মতো তারকাখচিত ব্রাজিল হয়তো এখন আর নেই, কিন্তু বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলকে কখনোই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ইতিহাস বলে চাপের মুহূর্তে নিজেদের সেরাটা বের করে আনতে তারা ওস্তাদ। নেইমার, ভিনিসিয়াস জুনিয়রদের এই দলও কি সেই ঐতিহ্য ধরে রেখে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে? সেই উত্তর মিলবে নকআউট পর্বের লড়াইয়ে। আলু আসি তালুকদার, অন ফিল্ড।